সারা দেশে মাদক ব্যবসা যেন পানি পান্তা, কোথাও রাজনীতিকের প্রভাব, কোথাও আবার এলাকার প্রভাব। ক্ষমতা যার, রাজ্য যেন মাদক ব্যবসার। প্রতিনিয়ত সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার পরেও থেমে নেই এসব মাদক ব্যবসায়ীরা। পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে অভিযান করতে করতে আজ যেন ক্লান্ত। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দেওয়ার পরেও জাল ছিঁড়ে বেরিয়ে এসে নতুন রূপে শুরু করেন মাদক ব্যবসা। চট্টগ্রামের পতেঙ্গায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে অতর্কিতভাবে হামলা করেন মাদক ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে পাঠানো মুস্তাফিজুর রহমানের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। চট্টগ্রামের ৪০ নং ওয়ার্ড পতেঙ্গা কন্ট্রোল মোড় মোজাহের চৌধুরীর ঘাটি এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে অতর্কিতভাবে হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে। মাদক ব্যবসায়ী গুল্লা রফিক মহিউদ্দিন সহ পরিবারের ৫ ব্যক্তির বিরুদ্ধে। গতকাল একটা মর্মান্তিক নিউজ করা হয়েছে। গুল্লা রফিক এবং বৈদ্যিন ওরা মাদক ব্যবসায়ী কাজ করে এখানে আমাদের ঘাটি মোজাসদের ঘাটি এলাকাতে ২ মাস আগের থেকে ব্যবসা করতে বৃহৎ ধরে আমরা ছোটো থেকে দেখতেছি ব্যবসাগুলো করে এলাকার সমাজে সবাই ওদেরকে ধরছিল ১০ দিন আগে। তার আগেও ১ মাস জেল কাটে আসছিল উনি। তো কালকে এগুলোর ব্যাপারে আমি ডাক দেওয়ার জন্য গেছি। ওনারা সবাই ঘরের ফ্যামিলি সবাই আমাকে মারধর করতেছে, আমাকে হেনস্থা করছে যে গুল্লা রফিক আর হলো বৈদ্যিন, তার মেয়ে ২-৩টা আর মেয়ে জামাই আর কয়েকজন মিলে যৌথ ফ্যামিলি মিলে ওদের বিরুদ্ধে আগে থানা মামলা সব কিছু আছে, মামলা টামলা আছে ওদের বিরুদ্ধে, বাবা মামলা আর হলো গাজার মামলা আমার বিরুদ্ধে। আজকালের দর্পণ একটি পত্রিকা আমার বক্তব্য না নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজের কাছে হেয় প্রতিনিধি করা হয়েছে। আমি অতি শীঘ্রই এই সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব যদি এটা প্রতিবাদ না করে। সঠিক একটা বিচার চাই। দীর্ঘদিন ধরে অত্র এলাকায় এই পরিবারটি মাদক ব্যবসা সহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানান সাইফুল ইসলাম। গতকাল ২৭ জুলাই সোমবার বিকেল ৫:৩০টার সময় মাদক ব্যবসার কাজে বাধা দিলে ওই পরিবারের সবাই মিলে আমার ওপরে অতর্কিতভাবে হামলা করেন। এ বিষয়ে অত্র এলাকার সচেতন নাগরিকদের কাছে জানতে চাইলে সংবাদ মাধ্যমকে বলেন, কন্ট্রোল মোড় এলাকায় মসজিদ, মাদ্রাসা, পাশে থাকা ছাত্রছাত্রীদের চলাচলের একটি রাস্তা। এই রাস্তাটির মধ্যে সন্ধ্যার পরপরই শুরু হয় মাদক ব্যবসা সহ নানা অপকর্ম। এসব অপকর্ম বন্ধ করতে স্থানীয় থানার একান্ত সহযোগিতা কামনা করেন সচেতন নাগরিক ও এলাকাবাসী। আমার ২ মাস আগে একজনকে ধরিয়ে নিয়ে গেছে, আবার ১ মাস ও জেলে ছিল, জেলে থাকার পর ও চলে আসছে। এখন আমরা এই সিন্ডিকেটটাকে আমরা ভাঙতে পারছি না, কারণ এখানে যারা আছে সবাই মাদকের বিরুদ্ধে সবাই কাজ করতেছে, কিন্তু এই সিন্ডিকেটটাকে ভাঙতে পারতেছে না। তাই আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন কন্ট্রোলের মোড়ের যেই গাড়িটা আছে ওই গাড়ির মাথাটা তারা প্রশাসন দেখে। সত্যি যুব সমাজ যারা আছে তারা তো মাদক আসক্ত দিয়ে যাবে, কারণ যেহেতু এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন জিনিস আছে, একটা স্কুল আছে, মাদ্রাসা আছে, তারপর বিমান বাহিনী ঘাঁটি আছে। হ্যাঁ, তাদেরকে মূল উদ্ঘাটন করতে হবে, তাদেরকে যেন নিশ্চিন্ত করে দেওয়া হয়। তাই প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। মিডিয়াতে কাজ করে যারা মানে মাদকের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে হয়ে একটা মিডিয়া খবর প্রচার করছে, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আশা করি ওই মিডিয়াকে তার যে খবর প্রচার করছে ওইটাকে প্রত্যাহার করে নিব, কারণ ওনার প্রতি আমি আবেদন জানানো ওই নিউজটা প্রত্যাহার করে নেয়, নইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আছে এখানে অনেক লোক আছে, আমরা তো মুখ চিনি এমনি তারিখ চিনি না, নামও জানি না। আমি দেখলে ৮টা মানে চিনি আর কি, বাইরে মানুষ মনে হয় বাইরে, আমরা চিনি না আর কি। এইটা অনেকদিন ধরে চলতেছে এখানে। আমরা চাচ্ছি এগুলা এখানে আমাদের সমাজটা ভালো থাকুক, ওই জন্মের পোলারগুলো যাতে মানে ডান্ডায় না যায়, কাজে না যায়, যাতে গাঁজা মদ এগুলো বন্ধ হয়ে যায়, এটা চাই। দূরতে আমরা চাই। মাদকের উৎপাদনে বাইরে গেছে, এনে মারপিট তো এরা মারপিট করে,
ঝগড়া ফজত করে, অত আমার দোকান হয় না, আমার চুরি মারছে, তারপরে এই এগিনেরই গন্ডগোল। এটা খারাপ ডিস্ট্রিক্টের দৃষ্টি আছে, এটা কিন্তু ভালো জিনিস না, এটা তো খারাপ ব্যবস্থা। এরা এগুলো বন্ধ করে দিতে হইব, এগুলি করলে তো দেশের আরও ফলাফাইন আছে, এটা নষ্ট হয়ে যাবে কই। তারপরে তোমার এই দেশের পরিবেশ বলা হইতো না, নষ্ট তো হইয়া গেছে, আরও হইতে আছে। এরা দীর্ঘদিন এই ব্যবসা হইতে আছে গাঁজার, তারপরে ছেলেবেলে ওগুলো নষ্ট হয়ে যাইতে আছে। তোমার এই মারপিট এগিনে আছে, চুরি মারামারি। তো আমার আমি একজন শুরু চার দোকান করি, এটা আমার ওই দিনকে আইনে আমার গন্ডগোল করি, আমার এই বাকি না দিতেই আমার চুরি মারি দিছি। মারধরের বিষয়ে মহিউদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা অত্র এলাকায় মাদক ব্যবসা করি না। ওরা স্থানীয় বলে আমার পরিবারের সবাইকে মারধর করে। মালিক ইতরা তো দো, মালিক ইতরা তো দো, মালিক হো ইতরা তো দো, আতো দো, আতো দো, আতো দো, ইতরা দুরু করে আতো দো, দুরু করে আতো দো, দুরু আতো দো, দুরু আতো দো, আতো দো, এটা না ওকে। অপরাধ আছে যে মাথা আমি সব ভিডিও খাইতাছি আমার ভাই বারদার হাতে এই ভিডিও তাই না হো তাই নিয়ে নাম হলো নাম হলো দরকার না বাবাটি যার কাছে চিত্র মারতে হ্যাঁ ঠিক আছে শোনা না তো এখানে কি হচ্ছে নাম হবে কি নাম দিলো নাম হবে এটা নাম মানুষের গোপন করি রাখা গোপন নগর নাম হয় এটা মানুষ গোপন করি রাখা আর মানুষ জিএম ঘটনা ইয়েন তো বাস্তবে কোন পরিব দিবেন